হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু অন্যরকম ধাঁচের। আজকের ভিডিওটি বিশেষ করে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি। প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষা হতে চলেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু বা তৃতীয় সপ্তাহের দিকে যে পরীক্ষা হতে চলেছে, সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের, সেই সেকেন্ড ইউনিট টেস্টের একটি সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে রয়েছে নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর। ওকে, যেখানে একটা নমুনা প্রশ্নপত্র রাখা হয়েছে এবং তার উত্তর এবং সম্পূর্ণ বিশ্লেষণ। সম্পূর্ণ আমি আজকের সমস্ত কিছু পড়ে ভালো করে বাংলা মানে সহ উচ্চারণ করে তোমাদেরকে সমস্ত প্রশ্ন এবং সমস্ত বিষয়টা ডিটেলসে আজকের বুঝিয়ে দেব। যে সকল ছাত্রছাত্রী, বিশেষ করে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা ইংরাজি পরীক্ষা দেবে, অবশ্যই করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। এবং যে সকল দিদিমণি এবং মাস্টারমশাই আপনারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ান, অবশ্যই তাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই চতুর্থ শ্রেণী ইংরাজি নমুনা প্রশ্নপত্রটি। তাই প্রত্যেকে বলছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই করে চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যাবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করে দিও। আর সঙ্গে সঙ্গে যদি সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পেতে চাও, অবশ্যই তোমরা পিডিএফ গুলো কিন্তু পেতে পারো। দেখো, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। ডিএম লার্ন একাডেমি করে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হতে পারো। ওকে, আজকের যে নমুনা প্রশ্নপত্রটি আছে, সেই প্রশ্নপত্রের মধ্যে আশা করছি যে 90% কমনযোগ্য অবশ্যই করে হতে পারে, কারণ আমি সেই রকম ধরনের প্রশ্ন রেখেছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই প্রত্যেকে বলছি, প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক টিচার যারা রয়েছেন, অবশ্যই আপনারা ভালো করে দেখুন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বেশি কথা না বলি, শুরু করা যাক। দেখো কি বলেছে প্রথমে। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা চতুর্থ শ্রেণী ইংরাজি পরীক্ষা দেবে এখন, দ্বিতীয় ইউনিট টেস্ট, অবশ্যই করে তোমরা ভালো করে দেখো। এবং যে সকল ম্যাডামরা বা দিদিমণিরা বা বন্ধুরা তোমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়াও, দেখো এরকম ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। দেখো, প্রথমে কিন্তু একটা প্যাসেজ দেবে। ওকে, প্যাসেজটা খুবই সুন্দর করে আমাদেরকে পড়তে হবে আগে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের এবং প্রত্যেকটা সেন্টেন্সের একটু মানে বোঝার চেষ্টা করব। তারপর কিন্তু আমরা প্রশ্নের দিকে যাব। ঠিক আছে, আমরা যদি টেক্সটটা অর্থাৎ যে প্যাসেজটা যদি ভালো করে না বুঝতে পারি, আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো সহজে করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ যে সকল স্টুডেন্ট পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই করে কিন্তু প্যাসেজটা একবার ভালো করে পড়বে। যারা ভালো স্টুডেন্ট তারা উচ্চারণের সঙ্গে সঙ্গে মানেও করে পড়বে, কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট, যারা খুব ভালো পড়তে পারো না, তোমাদের ক্ষেত্রে একটা টিপস বলে দিই। তোমরা অবশ্যই নিজের মনের মতন করে, মনে রাখার দিক থেকে লাইনটাকে মনে রাখার মতন করে অবশ্যই দুবার পড়ে নেবে। ঠিক আছে, 2বার থেকে 3বার তোমরা অবশ্যই করে ভালো করে পড়বে। তারপরে তোমরা প্রশ্নগুলো করার চেষ্টা করবে, দেখবে ইজি হয়ে যাবে। এবং আমি আজকের কতগুলো ট্রিক্স বলে দেবো, তোমরা কিভাবে ইংরাজির প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই করবে। ওকে, চলো দেখিনি আজকের যে অনুচ্ছেদটি রয়েছে, অর্থাৎ প্যাসেজটি রয়েছে, প্যাসেজটি কি রয়েছে এবং তার প্রশ্নগুলি কি রয়েছে। দেখো, বলেছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলেছে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, দে টায়ার্ড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ তারা তাদের নৌকাটি নদীর তীরে একটা গাছের গায়ে বেঁধে দিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তারপর থেকে কি ঘন জঙ্গল শুরু। দ্য গ্রাউন্ড ওয়াজ মুডি, অর্থাৎ তারপর যে মাঠটি ছিল, সেই মাঠটি ছিল কি কদমাক্ত বা কাদা। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গোরান ট্রিজ, অর্থাৎ সেই মাঠটি কি ছিল, সুন্দরী গোরান হেতাল গাছের একটা পুরোপুরি জঙ্গল ছিল। ঠিক আছে, বা সুন্দরী হেতাল গোরান দিয়ে বিস্তারিত ছিল। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই সেই বন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। দে ক্যারিড এমটি সাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, অর্থাৎ তারা কি বহন করছিল, দেখো, দে ক্যারিড এমটি সাকস, অর্থাৎ তারা
বহন করছিল খালি একটা বস্তা বা থলে কালেক্ট করার জন্য, অর্থাৎ সংগ্রহ করার জন্য, উড ফর ফুয়েল অর্থাৎ ড্রাই উড শুকনো কাঠ সংগ্রহ করার জন্য, জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য তারা একটা সাক্স বা বস্তা তারা বহন করছিল। সাডেনলি হঠাৎ দে হার্ট এ ডিফার্নিং রয়ার, হঠাৎ তারা একটা কানে তালা লাগানোর মতো গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অর্থাৎ জঙ্গলটি ছিল সেখান থেকে কি অন্ধকার বা গাঢ়। দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, তাহলে বড় বড় গাছগুলি কি করেছিল সূর্যালোককে ব্লক করা বা আটকে রেখেছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখান থেকে একটা বড় বাঘ বেরিয়ে এলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস, অর্থাৎ এটা ছিল বড় এবং সাদা কালো একটা দাগের ছোপ ছোপ দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, অর্থাৎ এটা সুবল এবং মাদলের দিকে তাকিয়েছিল। গ্রে আইস অর্থাৎ তার ধূসর চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে তাকিয়েছিল। বরেমিয়া, সুবল সেট উইথ অ্যাওয়ে, সুবল আতঙ্কিত হয়ে বলল বরেমিয়া। কিপ কোয়েট, শান্ত থাকো। মাদল সেট সফটলি, মাদল খুবই ধীরে ধীরে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, তার সঙ্গে প্রতিযোগিতায় যেও না। দ্য টাইগার পস্ট, বাঘটি থামলো। হি গেভ দ্য বাদার্স এ কোল্ড লুক, সে ভাইদের দিকে একটা ঠান্ডা দৃষ্টিতে তাকালো। দ্য বাদার্স ওয়ার অ্যাফ্রেড, ভাইরা ভয় পেয়ে গেল। বাট দে কেপ দেয়ার গুলো, অর্থাৎ তারা তাদের যে নীরব অবস্থা তারা বা ঠান্ডা অবস্থা তারা বজায় রাখলো। দে স্টুড লাইক স্ট্যাচু, তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, বাঘটি কি হলো ধীরভাবে বা শান্তভাবে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, অবশেষে স্বস্তির সঙ্গে দে ফিল্ড দেয়ার সাকস উইথ ড্রাই উড, তারা তাদের বস্তার মধ্যে শুকনো কাঠ ভরে নিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা নদীতে নৌকো চালাতে শুরু করলো। ওকে, দেখো এই ছিল কিন্তু প্যাসেজটি, অর্থাৎ বরেমিয়া থেকে যে প্যাসেজটি দিয়েছে বা দেওয়া হয়েছে এখানে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি। তোমরা অবশ্যই করে কিন্তু এই প্যাসেজটি ভালো করে পড়ে রাখবে। ওকে, তাই প্রত্যেককে বলছি আজকের এই যে নমুনা প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। দেখো এবার প্রশ্নগুলো আমরা দেখে নেবো, প্রশ্নগুলো কি বলেছে দেখো। পরের পৃষ্ঠা চলে গেলাম, কি বলেছে দেখো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ যেটা ঠিক তার জন্য টি দিতে হবে বক্সে এবং যেটা ভুল তার জন্য এফ দিতে হবে। তাহলে দেখো দ্য ফরেস্ট ওয়াজ ভেরি ডার্ক, তাহলে জঙ্গলটি ছিল খুবই ঘন বা খুবই অন্ধকার। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, আমরা কিন্তু দেখো আমরা এখানে কি পেয়েছি, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্য ফরেস্ট ওয়াজ ভেরি ডার্ক, ফরেস্ট ছিল কি খুবই অন্ধকার। এখানে দেখো শুধু ওখানে আমাদের টেক্সটে কিন্তু বলেছিল যে ডার্ক, শুধু ডার্ক, এখানে একটা ভেরি যুক্ত করে দিয়েছে। দেখো এক্সামিনার অর্থাৎ তোমাদের শিক্ষক মহাশয় সামান্য একটু চেঞ্জ করে এদিক ওদিক করে কিন্তু দিতে পারে, তাহলে এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর তোমরা যারা নর্মাল স্টুডেন্ট, তোমরা যারা ইংরেজিতে একটু কম পারো, তোমাদেরকে দেখতে হবে এই বিশেষ করে ট্রি ফলসের ক্ষেত্রে অর্থাৎ ট্রু ফলসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাদেরকে সবসময় এই লাইনটাকে মিলিয়ে দেখতে হবে। যদি লাইনটা হুবহু মিলে যায় তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু এখানে ট্রি দেবে, আর যদি হুবহু না মেলে তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফলস ব্যবহার করতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও ঠিক হয়। ওকে, তো তোমাদের এই শর্টকাট টিপসটা যেটা আমি বলে দিলাম যে কিভাবে করবে, তোমরা অবশ্যই করে লাইনগুলো মিল করে সেই লাইন যদি মিলে যায় তাহলে তোমরা সেখানে টি দেবে, যদি লাইনটা না মেলে সেখানে ফলস দেবে বা এফ দেবে। ওকে, তাহলে এইটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর তোমরা যারা অবশ্যই ভালো করে এই উত্তরটি করতে পারবে অর্থাৎ মানে করতে পারবে, পড়ে বুঝতে পারবে, তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না, তোমরা তাহলে ভালো করে পড়ে বুঝে তারপরে সেখানে টি ফলসটা করতে পারো। কিন্তু যারা তোমরা খুব ভালো পারো না, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা মাথায় রাখতে হবে যে লাইনটা কোথায় মিল হচ্ছে দেখবো, মিল পাচ্ছি সেইটা নিয়ে কিন্তু এখানে বসিয়ে দেবো। ওকে, এবং সেটা টি হবে বা এফ হবে, অর্থাৎ ট্রু আর ফলস সেটা আমরা বুঝে নেব, নিয়ে সেখানে
টি আর এফ দেবো। আচ্ছা এখানে কোনটা তাহলে, দ্য ফরেস্ট ওয়াজ ভেরি ডার্ক, জঙ্গলটি ছিল খুবই খুবই অন্ধকার। তাহলে দেখো এখানে খুবই অন্ধকার বলেছে, কিন্তু ওখানে খুবই ছিল না, ভেরি ছিল না, তাহলে এটা কিন্তু ফলস হবে। কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হবে যে এটা ঠিকই, কিন্তু দেখো এখানে একটা ভেরি যুক্ত করে দেওয়া হয়েছে। দে ক্যারেড এমটি সাকস টু কালেক্ট ডাই উড ফর ফুয়েল। দেখো এই লাইনটা কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো চলে এসো, দেখো বলেছে দে ক্যারেড এমটি সাকস টু কালেক্ট ডাই উড ফর ফুয়েল। দেখো এখানে কিন্তু লাইনটি পুরোপুরি হুবহু দেওয়া রয়েছে। ওকে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু হবে, তাহলে এটা কি ছিল এফ আর এটা কি ছিল টি। ওকে, তাহলে এটা হচ্ছে ঠিক হলো। এবার দেখো 3 নম্বরটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে কিন্তু আমাদেরকে ওয়ার্ড নিয়ে বা শব্দ নিয়ে কিন্তু আমাদের এই যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছি। দেখো দ্য ডেন্স ট্রিজ ড্যাশ সানলাইট। দেখো ডেন্স ট্রিজ এখানে আমরা দেখেছিলাম দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট। দেখো এখানে রয়েছে ব্লক সানলাইট, তাহলে আমরা কি করব, এই শূন্যস্থানে কি দেবো, দেখো ব্লক, তাহলে এখানে ব্লক সানলাইট, তাহলে শূন্যস্থানে ব্লক দিয়ে দেবো। তোমরা সবসময় লাইনগুলো মিল করার চেষ্টা করবে, কোথায় আছে অবশ্যই তোমরা খুব ইজি ভাবে পেয়ে যাবে। ওকে, দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ড্যাশ ফরেস্ট। দেখো টু ব্রাদার্স এন্টার দ্য ড্যাশ ফরেস্ট, তাহলে কোন, এখানে যে শূন্যস্থানটি রয়েছে আমরা টেক্সটে আবার চলে যাব, যেখানে প্যাসেজ আছে। দেখো কি বলেছে, কোথায় আমরা খুঁজে দেখবো, এখানে দেখো দ্য টু ব্রাদার এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, তাহলে দুই ভাই কি ফরেস্টে, ওয়াইল্ড ফরেস্ট। ওকে, তাহলে এখানে আমার কি হবে, ওয়াইল্ড ফরেস্ট। দেখো এখানে কি হবে, ওয়াইল্ড ফরেস্ট। ওকে, তাহলে এখানে আমি লিখে দিয়েছি, অ্যান্সার গুলো লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ ফলোয়িং কোশ্চেন, নিচের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোর উত্তর দাও। দেখো কি বলেছে, প্রথম প্রশ্নটা কি বলছে, হু আর বরেমিয়া। বরেমিয়া কে, দেখো বরেমিয়া ইজ এ হিউজ টাইগার, বরেমিয়া ইজ এ হিউজ টাইগার। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো বলছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। কোন কোন গাছ সুবল এবং মাদল দেখেছিল জঙ্গলের মধ্যে। দেখো আমরা কিন্তু এখানে দেখেছিলাম কতগুলো গাছের নাম বলা আছে। দেখো দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান্টিস। তাহলে কি কি গাছ দেখেছিল তারা, যে জঙ্গলটা সুন্দরী, হেতাল এবং গোরান্টিস দিয়ে ভর্তি ছিল, ভরা ছিল। দেখো সুন্দরী, হেতাল, গোরান্টিস, তাহলে তারা কি গাছ দেখেছিল, সুন্দরী, হেতাল এবং গোরান্টিস। ওকে, তো চলো দেখে নাও তাহলে আমরা কি উত্তরটা কি করব। দেখো সুবল অ্যান্ড মাদল ওয়াচ সিন সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। ওকে, তাহলে সুবল অ্যান্ড মাদল ওয়াচ সিন সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। চলো নেক্সট, তারপর প্রশ্নটা কি বলে, দেখো সিটটা, হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনতে পেল। দেখো এখানে একদম পুরোপুরি আমরা যে এখানে একটা লাইন পুরো আমরা দেখেছিলাম। দেখো সাডেনলি দে হার্ড এ ডিফান্ডিং রয়ার, তারা হঠাৎ একটা কানে তালা লাগানোর মতো কিন্তু গর্জন শুনতে পেল। ওকে, তাহলে এখানে উত্তরটা কি হবে, দেখো সাডেনলি দে হার্ড এ ডিফান্ডিং রয়ার। ওকে, দেখো প্রশ্নগুলোর উত্তর অবশ্যই করে কিন্তু তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে তোমরা লিখবে। দেখো প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি না লিখতে পারো, যদি তোমরা না বুঝতে পারো কিভাবে প্রশ্নের উত্তরটা হবে, তাহলে তোমরা চেষ্টা করবে যে ভার্ব অর্থাৎ ক্রিয়া, প্রশ্নের মধ্যে কোশ্চেনের মধ্যে যে ভার্বটা আছে সেই ভার্বটা কোথায় আছে সেই লাইনটা খুঁজে বের করার, এবং সেই লাইনটা খুঁজে বের করে তোমরা অবশেষে সেখানে কিন্তু পুট করতে পারো বা লিখে দিতে পারো। ওকে, যদি একান্ত তোমরা না পারো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই লাইনটা ওখানে উত্তর হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
ডিফারেন্স উত্তর আসে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা শর্টকাট টেকনিক কি হলো ভালো করে বুঝে নাও। যে সকল স্টুডেন্ট অবশ্যই তোমরা প্রথমে প্রশ্নটা পড়বে, একটু পড়ে বোঝার চেষ্টা করবে। যদি না তোমরা বুঝতে পারো বা প্রশ্নের বাংলা মানে করতে পারো, তোমরা সবসময় চেষ্টা করবে যে তার মধ্যে ভাবটাকে খুঁজে বের করার এবং সেই প্রশ্নের মধ্যে কি বলতে চেয়েছে সেই ভাবের মানেটা উদ্ধার করার। এবং ভাবটা যেখানে প্যাসেজে পাবে, যে প্যাসেজে গিয়ে দেখবে ভাবটা যেখানে আছে সেই ভার্বটাকে নিয়ে কিন্তু আমরা বা সেই লাইনটা নিয়ে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি। ওকে, দিলে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা প্রশ্নের উত্তরটা ঠিক হয়ে যায়। বিশেষ করে নিচু ক্লাসের ক্ষেত্রে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত বা 5, 6 এই ক্ষেত্রে কিন্তু এই যে ট্রিক্সটা এটা অনেক ক্ষেত্রে খাটে। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। বলছে বাক্য তৈরি করো অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ তোমার নিজের মতন করে কিছু শব্দ দিয়ে। দেখো নিজের মতন করে করতে পারি আমরা বা প্যাসেজ থেকে আমরা দেখে কিন্তু করতে পারি। ঠিক আছে, দেখো আমি এখানে নিজের মতন করে একটা ছোট মতন করে দিয়েছি। দেখো হি ইজ এ সাইলেন্ট ম্যান, দেখো তো সাইলেন্ট দিয়ে বলেছিল, তাহলে সাইলেন্ট মানে কি নীরব। ওকে, তাহলে হি ইজ এ সাইলেন্ট ম্যান। তারপরে দেখো ভ্যাকেশন মানে ছুটি, তাহলে এখানে আই ভিজিটেড মাই ফ্রেন্ড হাউস অন সামার ভ্যাকেশন। ওকে, চলো আমি দুটো এখানে সেন্টেন্স করে দিয়েছি, তোমরা এইভাবে করতে পারো বা তোমরা তোমাদের যারা টিউশন পড়ায় তোমাদের নিজের মধ্যে তারা আলাদা করে দিতে পারে বা তোমরা প্যাসেজ থেকেও তুলে নিতে পারো যদি প্যাসেজের মধ্যে থেকে থাকে। ওকে, চলো নেক্সট দেখো ডিয়ার স্টুডেন্ট, 6 নম্বরে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। অর্থাৎ এখানে দেখো কতগুলি লেটার দেওয়া রয়েছে এলোমেলোভাবে একটা শব্দ তৈরি করার জন্য তোমাদের কিন্তু এখানে কতগুলো একটা শব্দকে এলোমেলোভাবে লেটারগুলোকে দেওয়া রয়েছে, সেই লেটারগুলোকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। দেখো SPOTEUPRRS, দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে কি হতে পারে, SUPPORTER সাপোর্টার্স। দেখো সাপোর্টার্স তোমরা পড়েছো এর আগের লেসানে। ঠিক আছে, সাপোর্টার ছিল, সেখান থেকে কিন্তু এটা দিয়েছে তোমাদের বইয়ের যেটা যা হিরোতে ছিল। ঠিক আছে, যে কবাডি খেলার যে তোমরা গল্পটি পড়েছো, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এই সাপোর্টার্সটা দিয়েছে। ওকে, তারপরে দেখো DUNLLDSE, দেখো এটাকে আমরা যদি সঠিকভাবে সাজিয়ে, দেখো SUDDENLY সাডেনলি মানে হঠাৎ। দেখো এই প্যাসেজের মধ্যে কিন্তু সাডেনলি কথাটা ছিল। ওকে, দেখো নেক্সট পরেরটা দেখো, চেঞ্জ দ্য নাম্বার পরিবর্তন করতে বলেছি অ্যানি টু, যে কোনো দুটো নাম্বার পরিবর্তন করতে বলেছি। দেখো অক্সটা যদি আমরা নাম্বার পরিবর্তন করি তাহলে কি হবে, অক্সিস। সিঙ্গুলার থেকে প্লুরালে করলে কি হবে, ইএস যোগ করতে হবে। তোমরা ভালো করে জানো সিঙ্গুলার থেকে প্লুরালে করার একটা নিয়ম হচ্ছে এস বা ইএস যোগ করা। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরালে করতে গেলে এস বা ইএস যোগ করতে হয়। এবং অনেক ক্ষেত্রে কি হয়, পুরোপুরিভাবে ওয়ার্ডের বানানটা চেঞ্জ হয়ে যায়। এবং আরেকটা বিষয় দেখো, যেটা বাটারফ্লাই আছে, এখানে LY থাকলে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে IES যোগ হয়, ওয়াইটা উঠে গিয়ে IES যোগ হয়। দেখো বাটারফ্লাইটা ছিল, দেখো কি হয়েছে, এখানে হয়েছে কি বাটারফ্লাইস। ওকে, তাহলে কি হচ্ছে, LY থাকবে, যে ওয়ার্ডের শেষে LY থাকবে নাম্বার চেঞ্জের ক্ষেত্রে, সেখানে ওয়াইটা উঠে গিয়ে কিন্তু IES যোগ হবে। ওকে, আবার যেটা বলেছিলাম দেখো যে পুরোপুরিভাবে বানানটি চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো লিফ, LEAF লিফ মানে পাতার, এখানে দেখো লিভস, LEAVES। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমরা কটা নিয়ম এখানে শিখে নিলাম। দেখো একটা হচ্ছে কি এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। আর একটা হচ্ছে কি দেখো বাটারফ্লাই, LY থাকলে সেখানে IES যুক্ত হচ্ছে। আর একটা দেখো LEF, একটা হচ্ছে বানান পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে, লিভ মানে পাতা আর লিভস মানে হচ্ছে কি পাতাগুলি। ওকে, এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং
তোমাদেরকে কিছু কিছু বিষয়গুলো মুখস্থ করতে হবে। তোমরা যারা বিশেষ করে চতুর্থ শ্রেণীর ছাত্র রয়েছে, তোমরা এখন থেকে এগুলো যদি রপ্ত করতে পারো তাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, চলো নেক্সট। 8 দাগে ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি বাই রাইটিং ডাউন দ্য মিসিং জেন্ডার। মিসিং জেন্ডারটাকে পরিবর্তন করতে, মানে যে এখানে জায়গায় ছক একটা দেওয়া রয়েছে, একটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার তোমরা শিখেছো, আর ফেমিনাইন জেন্ডার। মাস্কুলাইন জেন্ডার মানে কি হচ্ছে পুংলিঙ্গ, আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, এবার মাস্কুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার করতে হবে। আবার দেখো ফেমিনাইন জেন্ডার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু মাস্কুলাইন জেন্ডারে নিয়ে আসতে হবে। এখানে দেখো প্রথমে আছে সন। সন মানে কি পুত্র, আর ফেমিনাইন জেন্ডারে কি হবে দেখো সেখানে ডটার। ডটার মানে কন্যা। এখানে আমি উত্তরগুলো কিন্তু করে দিয়েছি তোমাদের জন্য। তারপর দেখো এখানে ফেমিনাইন জেন্ডারে কি আছে দেখো বি আছে। বি তাহলে মাস্কুলাইন জেন্ডার কি হবে ড্রন। ওকে, পুরুষ মৌমাছি। আঙ্কেল, আঙ্কেল মানে কি কাকা, তাহলে আমরা এখানে জানি ফেমিনাইন জেন্ডারে আন্টি, আন্টি হবে, তাহলে আন্টি ইউএনটি। ওকে, আন্টি মানে কি কাকিমা। চলো নেক্সট। এবার দেখো উইংস, তোমাদের উইংস থেকে দিয়েছে। উইংস থেকে একটা দেওয়া হয়েছে দেখো, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানেও একটা প্যাসেজ এরকম তুলে দিতে পারে। ওকে, তো এখান থেকে আমি একটা প্যাসেজ তুলে দিয়েছি, সেখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই রয়েছে। তাহলে আমরা আগে প্যাসেজটা ভালো করে পড়বো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ অনুচ্ছেদটা আমরা ভালো করে পড়বো। প্রথম সবাইকে বলছি, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা যারা চতুর্থ শ্রেণীর ছাত্র, অবশ্যই করে তোমরা প্যাসেজগুলো দু একবার করে ভালো করে মনোযোগ সহকারে পড়বে। আবারও বলছি, যারা নর্মাল স্টুডেন্ট, যারা খুবই ইংরাজি পারো না পড়তে, তারা নিজের মতন করে পড়ে লাইনগুলো মাথার মধ্যে নিয়ে নেবে এবং যেন প্রশ্নগুলো দেখলেই তোমাদের লাইনগুলো কোথায় আছে মনে পড়ে। ওকে, দেখো এখানে বলছি কি ঐসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। এ পার্ট ফ্রম ঐসি ঝুলন ইজ অলসো ফেমাস প্লেয়ার। তো বলছে ঐসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। তাহলে ঐসি হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড় পুরুলিয়ার মতিঝিল টিমের। বলছে অ্যাপার্ট ফ্রম ঐসি ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। তাহলে ঐসি ছাড়াও ঝুলন হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ বা বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফেটেড দ্য বাঁকুড়া টিম। শেষ বছরে বা আগের বছরে তারা বাঁকুড়া টিমকে ডিফেটেড করেছিল, অর্থাৎ হারিয়ে দিয়েছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। ম্যাচটি শুরু হয়েছিল কটায়? 10টার সময়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোরড এ গোল। তাহলে প্রথম হাফে বা প্রথম অর্ধ সময়ে বাঁকুড়া টিম একটা গোল করেছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম। পুরুলিয়া তাদের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। ওকে, দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ। মানে প্রতিপক্ষ দলটি ছিল কি খুবই শক্তিশালী বা যথেষ্ট শক্তিশালী। সো অল দ্য সাপোর্টার্স অফ পুরুলিয়া টিম ওয়ার এ লিটিল বিট অ্যানক্সিয়াস। অর্থাৎ পুরুলিয়া টিমের যে সকল সাপোর্টার্স ছিল বা সহযোগী ছিল, তারা কি হচ্ছে একটু উত্তেজিত হয়ে বা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। বাট দ্য মিরাকেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ। দ্বিতীয় অর্ধ সময়ে কি হচ্ছে একটা মিরাকেল ঘটে গেল বা একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঐসি অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। ঐসি এবং ঝুলন খুব ভালো খেলতে শুরু করলো। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দেম। এটা ছিল তাদের দুজনের কাছে একটা চ্যালেঞ্জ। ওকে, বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা। ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল। ঝুলন প্রথম গোলটি করলো 5 minutes বিফোর দ্য এন্ড। 5 মিনিট শেষ হতে না হতেই ঐসি স্কোর দ্য সেকেন্ড গোল। ঐসি দ্বিতীয় গোলটি আবার করে ফেললো। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটা ছিল কি, সরি এখানে একটা কিছু পড়ে গেছে। তাহলে ইট ওয়াজ দ্য উইনিং গোল, এটা ছিল বিজয়ী বা জেতার গোল। দেখো ওরা কিন্তু আগে একটা গোল দিয়ে দিয়েছিল। তাহলে প্রথম গোলটি কে করেছিল? ঝুলন একটা গোল করে দিয়েছিল। দ্বিতীয় গোলটা হচ্ছে ড্র হয়ে গেছিল। তারপরে কি হলো যে ঐসি আবার একটা গোল করে দিল। দ্বিতীয় এটা ছিল তাদের কি জয়ী গোল বা বিজয়ী গোল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি। তাহলে গ্যালারি থেকে সাপোর্টাররা কি হচ্ছে উত্তেজিত হয়ে উঠলো, তারা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠলো। সাম অফ দ্য প্লেয়ার্স অফ দ্য টিম পিল্ড ওভার হার।
সমস্ত খেলোয়াড়রা তার উপর ঝাঁপিয়ে পড়ল। ও ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট টু হ্যাভ প্রেস্টিজিয়াস ভিক্টরি। তাহলে এটা হচ্ছে একটা খুবই, ভিক্টরি মানে কি, দেখো ভিক্টরি মানে হচ্ছে কি বিজয়, ওকে, ভিক্টরি মানে বিজয়। আর প্রেস্টিজ আমরা জানি, প্রেস্টিজ মানে আমাদের মর্যাদার বিষয় একটা, আর প্রেস্টিজিয়াস অর্থাৎ মর্যাদাপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা হচ্ছে বিজয় ছিল, এটা একটা মর্যাদাপূর্ণ চমৎকার মোমেন্ট ছিল, বিজয়ের চমৎকার একটা মোমেন্ট ছিল, ওকে। বেশ, তো বন্ধুরা দেখো বা ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো করে দেখো, তাহলে উইংস থেকে যেটা হচ্ছে কি ঐসি থেকে একটা দেওয়া হয়েছে, যেটা ফুটবল খেলার মুহূর্ত ছিল, ঠিক আছে, সেখান থেকে কি কি প্রশ্ন করা হয়েছে একটু দেখো। দেখো প্রথমে বলেছি কি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যে বক্সগুলো দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে যেটা ঠিক হবে সেটা ঠিক, যেটা ভুল হবে সেটা ভুল। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, ট্রু ফলসটা তোমরা কেউ ভুল করবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নাম্বার পাওয়ার, ওকে, নাম্বার পাওয়ার গুরুত্বপূর্ণ জায়গা এটা। দেখো ঐসি ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ। ঐসি দ্বিতীয় অর্ধায়ে ভালো খেলতে পারছিল বা খেলতে পারছিল না। দেখো ঐসি কিন্তু সেকেন্ড পর্যায়ে, আমরা একটু আগে পড়ে এলাম, ঐসি কিন্তু সেকেন্ড পর্যায়ে খুবই ভালো খেলছিল। দেখো এখানে কি বলছে, ঐসি মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ, ঐসি অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। দেখো সেকেন্ড হাফে কি হচ্ছে, একটা মিরাকেল ঘটে গেছিল, ঐসি এবং ঝুলন খুবই ভালো খেলছিল। তাহলে এটা কি হবে, দেখো তাহলে এখানে ঐসি ডিড নট প্লে দ্য সেকেন্ড হাফ, সেকেন্ড হাফে বা দ্বিতীয় অর্ধ সময়ে ঐসি ভালো খেলতে পারছিল না, তাহলে এটা একদম ভুল। দেখো তাহলে এটা আমরা কি দেবো, এফ, ওকে। তারপরে দেখো ঝুলন ওয়াজ দ্য গোলকিপার। ঝুলন কি গোলকিপার ছিল? না, ঝুলন কিন্তু গোলকিপার ছিল না। দেখো এখানে আমাদের কোনো কোথাও কিন্তু ঝুলন গোলকিপার কথা কিন্তু বলেনি। দেখো ঝুলনের ফেমাস প্লেয়ার ছিল, ঠিক আছে, এবং ঝুলন একটা গোল করেছিল, তাই তো। দেখো ঝুলন ছিল কি, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। আবার এখানে একটা দেখো ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল, ঝুলন প্রথম গোলটা করেছিল, তাহলে ঝুলন কিন্তু এখানে গোলকিপার ছিল না। তাহলে এটাও কিন্তু কি হচ্ছে, এটাও কিন্তু ভুল, ওকে। তাহলে এটাও কিন্তু আমাদের এফ হবে, তাহলে এটাও এফ হলো, এটাও কি হলো, এফ মানে ফলস, ঠিক আছে। বেশ, তারপরে দেখো তোমরা কিন্তু চেষ্টা করবে এই ট্রু ফলস গুলো করার, যদি সবসময় চেষ্টা করবে লাইনগুলোকে মিল করার চেষ্টা করবে। যদি তোমরা মিল পাও, যারা নর্মাল স্টুডেন্ট, বারবার বলছি, যারা পড়তে পারো না, যারা ঠিকঠাকভাবে করতে পারো না, মানে বুঝতে পারো না, তোমাদের ক্ষেত্রে বলছি ট্রু ফলসটা অবশ্যই করে তোমাদের ঠিক করতে হবে এবং সেটা ভালো করে বুঝে নেবে, এবং সবসময় তোমরা প্যাসেজ থেকে লাইনটাকে মিলিয়ে দেখবে। লাইনটাকে যদি মিল হয় তাহলে তোমরা টি দেবে, যদি মিল না হয় তাহলে তোমরা এফ দেবে, ওকে। দেখো তারপর 11 নম্বর কি বলেছে, দেখো বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনগুলোর উত্তর দাও বা প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো বলছে হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, ম্যাচ কটার সময় শুরু হয়েছিল, একদম খুব সুন্দরভাবে প্রথমে আমরা দেখেছিলাম দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM, ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM, ম্যাচ শুরু হয়েছিল কটার সময়, 10টার সময়, তাই তো। তাহলে দেখো 10টার সময় কিন্তু ম্যাচ শুরু হয়েছিল। তাহলে দেখো দ্য ম্যাচ ওয়াজ স্টার্টেড অ্যাট 10 AM, দ্য ম্যাচ ওয়াজ স্টার্টেড, যেহেতু এখানে দেখো ডিড ছিল, যখন ডিড থাকবে অবশ্যই করে তোমরা একটা কিন্তু ওয়াজ আনবে, ঠিক আছে, ভার্বের আগে তোমরা ওয়াজ দেবে। দ্য ম্যাচ ওয়াজ স্টার্টেড অ্যাট 10 AM, ওকে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, হু আর দ্য ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল। পুরুলিয়া মতিঝিলের ফুটবল প্লেয়ার কে ছিল? দেখো আমরা একদম প্রথম লাইনটা দেখেছিলাম, দেখো ঐসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। তাহলে ঐসি ছিল কি পুরুলিয়া মতিঝিল টিমের একজন ক্যাপ্টেন, ভালো খেলোয়াড়, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার। তাহলে ঐসি, প্রশ্নটি কি বলেছিল, তাহলে হু আর দ্য ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল। তাহলে ঐসি ইজ ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার পুরুলিয়া মতিঝিল। দেখো হু থাকলে সব থেকে তোমাদের খুব সোজা, ভালো করে বুঝে নাও, যখন হু থাকবে, হু মানে কি, হু মানে কে, তাই তো। তাহলে কে মানে আমাদের সবসময় একজনকে নির্দেশ করে,
অর্থাৎ যে যে প্রশ্নটা থাকবে, প্রশ্নটা হুর জায়গায় যে উত্তরটা হবে সেই উত্তরটা বসিয়ে দিয়ে বাকি সবটা কিন্তু আমরা বসিয়ে দেবো। ওকে, এবং এখানে একটা বিষয় রয়েছে যেটা অক্সিলারি ভার্ব, এটার দিকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে, আর থাকলে সেখানে কিন্তু আমাদের ই জানতে হবে। তাহলে হু বলেছে, তাহলে ওইসি, আর এর জায়গায় কি করলাম ইজ, তারপরে আমরা কিন্তু বাকিটা সব বসিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলছে, হোয়েন ডিড দ্য মিরাক্কেল হ্যাপেন, কখন মিরাক্কেল ঘটেছিল। দেখো মিরাক্কেল ঘটেছিল, আমরা পড়ে দেখলাম যে মিরাক্কেল একটা কিন্তু ঘটেছিল। দেখো কি বলছে, দ্য বাট দ্য মিরাক্কেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ, কখন ঘটেছিল, সেকেন্ড হাফ, অর্থাৎ দ্বিতীয় অর্ধ সময়, দ্বিতীয় অর্ধ সময় কিন্তু মিরাক্কেল ঘটেছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো মিরাক্কেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ হোয়েন ঐশী অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল, যখন হচ্ছে কি ঐশী এবং ঝুলন খুবই ভালো খেলছিল। ওকে, পরেরটা কি বলেছে দেখো, তাহলে তিনটে প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম। তারপর চলে এসো এখানে কি বলেছে, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট অথবা প্রেজেন্ট ফর্মস দিয়ে অফ দ্য গিভেন ভার্বস। দেখো পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা অবশ্যই করে টেন্সটা খুবই ভালোভাবে রপ্ত করবে। তোমরা যদি এখন থেকে টেন্সটা রপ্ত করতে পারো তাহলে কিন্তু আগামী 5, 6, 7, 8, 9, 10 তোমরা যতদূর যাও টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, এবার প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান, আর পাস্ট মানে জানি আমরা অতীত, তাই তো। এবারে দেখো পাস্টে আমাদের অতীত, অর্থাৎ অতীতে পাস্টে কি আছে, টুক, টুক মানে নিয়েছিল, আর এর প্রেজেন্ট হচ্ছে কি টেক মানে নেওয়া। ওকে, টেক মানে নেওয়া। তারপর দেখো প্রেজেন্টে আছে আর, আর মানে কি হয়, ঠিক আছে, আর পাস্ট টেন্সে কি হবে ওয়াজ। ওকে, তারপরে দেখো লাভড, আচ্ছা এখানে ওয়াজ বা ওয়ার, ডব্লিউ ই আর ই, ওকে। তারপর দেখো লাভ, লাভ মানে কি, লাভ মানে হচ্ছে কি ভালোবেসেছিল, ইডি যোগ আছে এখানে যেহেতু, তাহলে এখানে কি হবে লাভ, এলও ভি, লাভ। ঠিক আছে, তাহলে পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা অবশ্যই করে তোমরা কিন্তু ভালোভাবে করে রাখবে। তোমাদের উইংস বইয়ের মধ্যে অবশ্যই করে রয়েছে, তোমরা এটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই করে তোমরা এটা দেখে রাখবে। পাস্ট আর প্রেজেন্টটা অবশ্যই করে দেখবে। তোমরা জানো হচ্ছে কি টেন্সকে আমরা তিনটে ভাগ করছি, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তাই তো। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। মেনলি আমাদের হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম, এই দুটো ফর্মে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো তোমরা ভালো করে অবশ্যই দেখে রাখবে। তারপর দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং সুইটেবল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স। ওকে, দেখো বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করতে বলছে বাই চুজিং সুইটেবল অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেই অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো মিতালি রাজ ইজ এ ড্যাশ ক্রিকেট প্লেয়ার, তাহলে মিতালি রাজ ইজ এ গুড ক্রিকেট প্লেয়ার, এখানে দেখো গুড, ভালো ক্রিকেট খেলোয়াড়। 15 আগস্ট 1947, 15ই আগস্ট 1947 ইজ এ হয় এ একটা ডে ফর অল ইন্ডিয়ান, কি ডে, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ডে, তাৎপর্যপূর্ণ দিন, তাহলে দেখো সিগনিফিকেন্ট ডে। ওকে, চলো নেক্সট কি বলেছে, এবারে বলেছে দেখো 14 নম্বরে বলছে রাইট 4 সেন্টেন্স অন ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা সম্পর্কে 4টে সেন্টেন্স লেখো। আর একটা কি বলেছে অথবা, অর মানে কি অথবা, 4 সেন্টেন্স, রাইট 4 সেন্টেন্স অন এ গ্রেট ফ্রিডম ফাইটার, একটা গ্রেট ফ্রিডম ফাইটার, মহান স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে একটা লিখতে বলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুটো মধ্যে যে কোনো একটা লিখতে পারো। ওকে, আমি কিন্তু অবশ্যই করে তোমাদের এই দুটো লিখে দেবো পরের ভিডিওতে, অবশ্যই করে তোমাদের এই দুটো নিয়ে আলোচনা করে দেবো। দুটো প্যারা 4টে বা 5টা লাইন করে আমি অবশ্যই করে তোমাদের জন্য লিখে আমি দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা অবশ্যই করে চেষ্টা করবে। দেখো যে গ্রেট ফ্রিডম ফাইটার আমরা কিন্তু নেতাজির নাম লিখতে পারি, ঠিক আছে, মাস্টারদার নাম লিখতে পারি, মাস্টারদার সুরেশ সেন, ঠিক আছে, বা গান্ধীজি। আমরা এই যে গ্রেট ফ্রিডম ফাইটার একজনের নাম ক্ষুদিরাম বসু, যারকে নাম লিখতে পারি। তবে সব থেকে বেটার খুব ভালো হবে যেটা তোমরা নেতাজি অবশ্যই করতে পারো,
খুব ভালো হবে। আর ইওর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা ফুটবল বা ক্রিকেট সম্পর্কে, ঠিক আছে? তো আগামী পরের ভিডিওতে আমি অবশ্যই করে তোমাদের জন্য আমি এই দুটো রাইটিং স্কিল প্যারাগ্রাফ আমি অবশ্যই করে তোমাদের জন্য লিখে ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে প্রশ্নগুলো এসেছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের হতে পারে। তোমরা ভালো করে এটা ফলো করো, এইরকম ধাঁচের প্রশ্ন হতে পারে। এবং যে বিষয়গুলো দিয়েছি, দেখো যে বিষয়গুলো দিয়েছি এখানে, অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। অ্যাডজেক্টিভটা তোমরা ভালোভাবে করবে এবং পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা ভালোভাবে করবে। তারপরে দেখো, অবশ্যই এখানে আমি ভেবেছি ঐশীটা আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লেগেছে। ঐশীটা অবশ্যই এখানে যে ফুটবল খেলার ক্ষেত্র রয়েছে সেটা, এখান থেকে আমি প্রশ্নটা দিয়েছি তোমাদের, তোমরা এটাও ভালো করে পড়ে রাখতে পারো। তারপরে দেখো এখানে জেন্ডার, অবশ্যই জেন্ডারটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, জেন্ডারগুলো অবশ্যই তোমরা ভালো করে রাখবে, ঠিক আছে? এবং তার সঙ্গে আর কি রয়েছে দেখো, বলেছিলাম যে নাম্বারটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে রিঅ্যারেঞ্জ বা অ্যারেঞ্জ দ্য লেটার্স, এটা কিন্তু অবশ্যই তোমাদের ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে? তো সব মিলিয়ে আজকের যে প্র্যাকটিস সেট বা আজকের যে তোমাদের কোশ্চেন সেট যেটা ছিল, নমুনা প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। অবশ্যই করে তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং না বুঝতে পারলে তোমরা 2বার 3বার করে অবশ্যই করে দেখে নাও, বুঝে নাও, ঠিক আছে? এবং কমেন্টে জানাও কোথাও কোনো সমস্যা থাকলে, আবার তোমাদের জন্য আমি বুঝিয়ে দেবো বা চেষ্টা করব অন্য কোনো ক্লাসে আবার নতুন করে কিছু যেগুলো সমস্যা থাকে সেগুলো বলে দেওয়ার, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই করে করো, একবার না হলে 2বার 3বার বারবার তোমরা দেখো, দেখে তোমরা এগুলো করো। যেহেতু আমি উত্তর সহ করে দিয়েছি, সেখানে কোনো সমস্যা থাকার বিষয় নয়, তোমরা অবশ্যই করে ভালো করে করো এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, এই কামনা, এই বাসনা রাখি। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে একটা করে অবশ্যই তোমরা লাইক করে দেবে, ওকে? তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।